আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা হাফিজ হুজুরের 22টি উপদেশ জানব। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। নম্বর 1, আবেগ প্রবৃত্তি ও রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। নম্বর 2, কোনো কাজে তাড়াহুড়ো করা ভালো নয়, কেননা তা শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। সুতরাং প্রতিটি কথা ও কাজ পরিণাম ভেবে করা উচিত। নম্বর 3, পরামর্শ ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। নম্বর 4, গীবত, পরচর্চা, পরনিন্দা সম্পূর্ণরূপে পরিত্যাগ করবেন। নম্বর 5, গুনাহ হয় না এমন কথাও বেশি বলবেন না। বিনা প্রয়োজনে কারো সঙ্গে মেলামেশা করবেন না এবং বাছবিচার ছাড়া যে কাউকে নিজের বিশ্বস্ত বানাবেন না, কেননা এর পরিণাম অত্যন্ত ক্ষতিকর হতে পারে। নম্বর 6, পূর্ণ ক্ষুধা ছাড়া আহার করবেন না। নম্বর 7, প্রবল চাহিদা না হলে স্ত্রী সহবাস করবেন না। নম্বর 8, একান্ত প্রয়োজন না হলে ঋণ করবেন না। নম্বর 9, কখনো অপব্যয়ের কাছেও যাবেন না। নম্বর 10, অপ্রয়োজনীয় আসবাবপত্র গ্রহণ করবেন না। নম্বর 11, ব্যবহারে কঠোরতা ও কর্কশতা পরিহার করবেন এবং নম্রতা, সংযম ও সহনশীলতার অভ্যাস আয়ত্ত করার চেষ্টা করবেন। নম্বর 12, কথাবার্তা, কাজকর্ম, খানাপিনা ও পোশাক পরিচ্ছেদে লৌকিকতা ও বাহুল্য পরিহার করবেন। নম্বর 13, সম্পদশালী ও শাসকদের সঙ্গে ধর্মীয় নেতাদের কোনো ধরনের দুর্ব্যবহার করা উচিত নয়। তাদের সঙ্গে অত্যাধিক মেলামেশা করবেন না এবং বিশেষত পার্থিব উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্যবস্তু বানাবেন না। নম্বর 14, লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করাকে দিনদারির চেয়েও গুরুত্বপূর্ণ মনে করবেন। নম্বর 15, কোনো ঘটনা বোঝা ও বর্ণনার ব্যাপারে অত্যাধিক সতর্কতা অবলম্বন করবেন। দিনদার ও জ্ঞানী লোকদেরও এ ব্যাপারে অসতর্ক দেখা যায়। নম্বর 16, প্রয়োজন ব্যতীত ওষুধপত্র ব্যবহার করবেন না, আর প্রয়োজন হলে বিজ্ঞ ডাক্তার বা হেকিমের পরামর্শ ব্যতি রেখে কোনো ঔষধ ব্যবহার করবেন না। নম্বর 17, সব ধরনের গুনাহ ও অনর্থক কথা থেকে নিজের জিহ্বাহ পরিপূর্ণ হেফাজত করবেন। নম্বর 18, অনর্থক ও বেহুদা কাজে নিজের অমূল্য সময় নষ্ট করবেন না। নম্বর 19, নিজের মত ও বক্তব্যে জেদি না হয়ে সদা সত্য ও ন্যায়ের অনুসারী হওয়ার চেষ্টা করবেন। নম্বর 20, গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কিছুর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন না। নম্বর 21, কারো ব্যক্তিগত ও পার্থিব বিষয়ে অনাধিকার হস্তক্ষেপ করবেন না। নম্বর 22, শিক্ষার্থী ভাইদের বিশেষভাবে বলছি, শুধু গ্রন্থগত বিদ্যা কি যথেষ্ট মনে করবেন না, কেননা তার সুফল আল্লাহওয়ালাদের সুদৃষ্টি, সহচর্য ও তাদের খেদমতের ওপর নির্ভরশীল। সুতরাং এদিকেও গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়া আবশ্যক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।